রাষ্ট্র সংস্কার নিয়ে আবারও দ্বিধাবিভক্ত হয়ে পড়েছে রাজনৈতিক দলগুলো। সংস্কার কমিশন যে সুপারিশ করেছে তাতে ভিন্ন ভিন্ন মতামত দিয়েছে দলগুলো, তবে কিছু বিষয়ে ঐক্যমতে পৌঁছানো গেছে। ইতিমধ্যে বিএনপি, জামায়াত, জাতীয় নাগরিক পার্টি, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল তাদের মতামত জমা দিয়েছে। সেখানে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ এবং সংখ্যানুপাতিক নির্বাচনের বিষয়ে দলগুলো ভিন্ন ভিন্ন মতামত দিয়েছে। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দায়িত্ব নিয়ে ইউনূস প্রশাসন এই সংস্কারের উদ্যোগ নিয়েছিল। এ লক্ষ্যে তারা ৬টি আলাদা আলাদা কমিটিও করেছিল। সব দলের মতামত পাওয়ার পর তা পর্যালোচনা করে জাতীয় ঐক্যমতের সুপারিশ চূড়ান্ত করবে এ সংক্রান্ত কমিশন। জমা দেওয়া দলীয় মতামতে বেশ কিছু বিষয়ে দ্বিমত প্রকাশ করেছে বিএনপি। ঐক্যমত কমিশনের সুপারিশে ১৯৭১ সাল এবং ২০২৪ সালকে এক কাতারে আনার বিষয়ে বিএনপি ভিন্নমত পোষণ করেছে। এছাড়া রাষ্ট্রীয় নাম পরিবর্তনের প্রস্তাবেও সায় দেয়নি দলটি। বিচার বিভাগের ক্ষেত্রে প্রায় সব প্রস্তাবে বিএনপি একমত। ৩১ দফা সুপারিশের মধ্যে ৪-৫টি বিষয়ে মতামত দেয়া হয়েছে। বিএনপি বলছে, অধ্যাদেশের মাধ্যমে সংশোধনী দিয়ে নির্বাচন কমিশনের হাতে ডিলিমিটেশনের এখতিয়ার রাখা হোক। দুর্নীতি দমন কমিশন দুদক সংস্কার নিয়ে ২০টি সুপারিশের ১১টিতে একমত দলটি। একটি প্রস্তাবে মন্তব্য সহ ভিন্নমত পোষণ করেছে দলটি। প্রশাসন সংস্কারে প্রায় অর্ধেক প্রস্তাবে একমত বিএনপি। ২৬টি প্রস্তাবনার মধ্যে অর্ধেকে নিজস্ব মতামত দিয়েছে দলটি। এদিকে ৫টি বিষয়ের উপর সংস্কার প্রস্তাব জাতীয় ঐক্যমত কমিশনে জমা দিয়েছে জামায়াতে ইসলামী। সংবিধানের মূলনীতিতে আল্লাহর প্রতি অবিচল ঈমান আস্থা ফিরিয়ে আনতে মত দিয়েছে জামায়াত। দলটি সংবিধান, জনপ্রশাসন, বিচার বিভাগ, নির্বাচন প্রক্রিয়া ও দুর্নীতি দমন কমিশনের বিষয়ে কিছু পয়েন্টে দ্বিমত করেছে। দলটি বলছে, নির্বাচন কমিশনে যারা কর্মকর্তা, রিটার্নিং ও প্রিজাইডিং অফিসার যারা রাজনৈতিকভাবে নিরপেক্ষ থাকতে পারেন না, তাদের এড়াতে বলা হয়েছে। দলটি পিআর বা সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন চায়। সংবিধানে সাম্য, গণতন্ত্র, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার বহাল রাখার পক্ষে মত দিয়েছেন জামায়াত। ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিলের সঙ্গে সম্পূর্ণ একমত নয় দলটি। দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের সঙ্গে একমত হলেও পুরোপুরি একমত নয় দলটি। তারা এ বিষয়ে বিস্তারিত মতামত দিয়েছে। সংবিধানের ৭০ অনুচ্ছেদ নিয়ে জামায়াত আস্থা ভোট, বাজেট সম্পর্কে ৭০ অনুচ্ছেদ অনুযায়ী কিভাবে দায়িত্ব পালন করবে সে ব্যাপারে মতামত দিয়েছে। জামায়াত জাতীয় নির্বাচনের আগে গণপরিষদ নির্বাচন চায় না। ওদিকে রাষ্ট্র সংস্কার প্রশ্নে নিজেদের মতামত জানানোর পাশাপাশি ঐক্যমত কমিশনের কাছে ৩টি বিষয় জানতে চেয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। কমিশনের ১৬৬টি সুপারিশের মধ্যে ১৩৩টির পক্ষে মত দিয়েছে দলটি। ২৯টি প্রস্তাবে আংশিকভাবে একমত এবং ২২টি প্রস্তাবের বিষয়ে দ্বিমত প্রকাশ করে দলটি। পুলিশ সংস্কার কমিশন ও স্থানীয় সরকার কমিশনের সুপারিশ রাজনৈতিক দলগুলোর কাছে না পাঠানোর কারণও জানতে চেয়েছে এনসিপি। দলটি দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের বিষয়ে একমত পোষণ করেছে, তবে তারা বলছে নির্বাচনের আগেই উচ্চকক্ষের প্রার্থী কারা তা দলগুলোকে ঘোষণা করতে হবে। এনসিপি বলছে, অন্তর্বর্তী সরকার হতে হবে নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকার। তাদের মেয়াদ ৭০ থেকে ৭৫ দিন হতে পারে। কমিশনে নিজেদের অবস্থান তুলে ধরেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি বা এলডিপি। কমিশনের ১৬৬ প্রস্তাবের মধ্যে ৪২টি প্রস্তাবের সঙ্গে এলডিপি একমত নয় বলে জানিয়েছে। ২টি প্রস্তাবের সঙ্গে আংশিকভাবে একমত। এদিকে খেলাফত মজলিস গণপরিষদের পক্ষে নয়। তারা ৪০০ আসনে নারীদের সরাসরি ভোটে নির্বাচনের প্রস্তাব দেয়। সংসদের মেয়াদ তারা ৫ বছর চায়। এছাড়া উচ্চকক্ষে সিনেটে সংখ্যালঘুদের ১% ভোটের ভিত্তিতে আসন বণ্টনের মতামত দিয়েছে। সংবিধানে মহান আল্লাহর প্রতি আস্থা বিশ্বাস রাখতে মতামত দিয়েছে দলটি। লেবার পার্টি ১৪৭টি সুপারিশে একমত হয়েছে। ৭টিতে মতপার্থক্য আছে বলে জানিয়েছে। ১২টিতে আংশিকভাবে সম্মত হয়েছে। দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের পক্ষে মত দিলেও দেশকে ৪টি প্রদেশে ভাগ করার বিপক্ষে মত দেওয়া হয়েছে। জরুরি ভিত্তিতে নির্বাচন ব্যবস্থা সংস্কার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবি।
সংস্কার কমিশনের প্রস্তাব জমা দিয়েছে জমিয়াতে উলামা ইসলাম বাংলাদেশ, এবি পার্টি, জাকের পার্টি, ভাসানী অনুসারী পরিষদ, এনডিএম ও আমজনতার দলসহ আরও কয়েকটি দল। এসব দলও নিজস্ব মতামত তুলে দিয়েছে কমিশনের হাতে। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।